বিরতির পর স্বাগত। জঙ্গিদের বিরুদ্ধে বড় সাফল্য ভারতীয় সেনার। কাশ্মীরে বিরাট সাফল্য এলো ভারতীয় সেনার এনকাউন্টারে খতম 5 পাক জঙ্গি। লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে তল্লাশি এবার ভারতীয় সেনার। চিরুনি তল্লাশি চলছে কোন কোন জায়গায় জঙ্গিরা লুকিয়ে থাকতে পারে বা তাদের ডেরা রয়েছে, সেই ডেরা খতম করতে তৎপর রয়েছে ভারতীয় সেনা। তবে এই মুহূর্তে কি আপডেট উঠে আসছে কাশ্মীর থেকে, বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে উপত্যকায়? দেখো, সাত সকালে এক তোমার গুলির লড়াই, আর এই গুলির লড়াই রীতিমতো কেঁপে উঠেছে জম্মু কাশ্মীর উপত্যকা। এবং সেই জায়গা থেকে এই যে বৃহস্পতিবার কুলগাম জেলায় যে তোমার সংঘর্ষ হয়েছে, তারপরে দেখা যাচ্ছে যে তোমার নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে খতম হয়েছে 5 জঙ্গি। এবং বলতে পারো যে এটা রীতিমতো সাফল্যই বা নিরাপত্তা বাহিনীর জন্য। এবং সেই সঙ্গে এই সংঘর্ষের জেরে অন্যদিকে আহত হয়েছেন 2 জন জওয়ান। এবং লুকিয়ে যারা যারা এই মুহূর্তে এই যে তোমার 5 জনকে খুঁজে বার করা হয়েছে, এবং তার যারা সাঙ্গপাঙ্গরা রয়েছে তাদেরকে ইতিমধ্যে তারা কোথায় কোথায় লুকিয়ে রয়েছে সেই লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে রীতিমতো ব্যাপকভাবে তল্লাশি অভিযান জারি রেখেছে নিরাপত্তা বাহিনীরা। এবং একই সঙ্গে আজকে এক হ্যান্ডেলে ভারতীয় সেনা জানিয়েছেন যে দক্ষিণ কাশ্মীরের কুলগামের কাবদির এলাকায় জেহাদিদের লুকিয়ে থাকার খবর মিলেছে গোয়েন্দা সূত্রে। এবং এরপরেই তারা তাদের নাশকতার ছক ভেস্তে দিতে রীতিমতো যৌথ বাহিনী নেমেছে এক প্রকার ময়দানে। এবং সেনাবাহিনী সঙ্গে ছিল তোমার কাশ্মীর পুলিশ। তারা যৌথভাবে অভিযান চালিয়েছে এবং গোটা এলাকাকে রীতিমতো তারা তন্ন তন্ন করে তল্লাশি অভিযান চালিয়েছে। এবং সন্দেহজনক জায়গাগুলিতে বিশেষ করে গতিবিধি নজরে এলে গুলি চালানো শুরু করেছে জঙ্গিদের। এবং পাল্টা তাদের উপর গুলি বর্ষণ করেছে লুকিয়ে থাকা জেহাদিরা, ওটাও খবর আমরা পেয়েছি। এবং সেই সঙ্গে সেনাবাহিনীর এনকাউন্টারে 5 জন জঙ্গি খতম হয়েছে এবং বাকিরা অন্যান্য জায়গায় লুকিয়ে থাকতে পারে বলে এই মুহূর্তে অনুমান করছেন সেনাবাহিনীরা। এবং সেই সঙ্গে আরো একটি বিষয় জানা গেছে যে এই ঘটনায় আহত হয়েছে 2 জন জওয়ান এবং তাদেরকে তোমার চিকিৎসা করানোর জন্য তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তারা যারা অন্যান্য জওয়ানরা ছিলেন তারা নিয়ে গিয়েছেন হাসপাতালে এবং তারপর তাদের চিকিৎসা চলছে। দেখো, কয়েকদিন আগে আমরা দেখেছিলাম জম্মু কাশ্মীরে সেনা অভিযানে শহীদ হয়েছিলেন 2 জন প্যারা স্পেশাল ফোর্সের নায়েব সুবেদার রাকেশ কুমার। উপত্যকার যে কিস্তওয়াড় জেলা রয়েছে সেখানে জঙ্গলাকীর্ণ বিট রিজ এলাকায় বিশেষ করে 2 জঙ্গি আত্মগোপন করে রয়েছে বলে এই খবরও এসেছিল সেনাবাহিনীর কাছে। এবং তারপরে তারা অভিযানও চালিয়েছেন রীতিমতো। এবং বিশেষ করে যে নির্জন জঙ্গল গড়ে রয়েছে বা ধরতে পারো তার কয়েক কিলোমিটার ভেতরে যে জায়গাগুলি রয়েছে সেখানে আহমেদ এবং তোমার কুলদীপ কুমারের দেহ দেখতে পেয়েছেন জওয়ানরা এবং 2 জনের দেহ উদ্ধার করেছেন সেনাবাহিনী। এরপরেই জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ হয়েছে এবং তারপরে গুলিবিদ্ধ হয়েছেন 4 জন জওয়ান। এবং তারপরও আমরা দেখেছিলাম যে গত 18ই সেপ্টেম্বর এবং তোমার 25 সেপ্টেম্বর এবং সেই সঙ্গে 1লা অক্টোবর 3 দফায় জম্মু কাশ্মীরে ভোট গ্রহণ ছিল। এবং যখন ফলাফল ঘোষণা হয়েছে 4 অক্টোবর তখনই দেখা গেছে মুখ্যমন্ত্রীর পদে তারপর তোমার শপথ নিয়েছেন ওমর আব্দুল্লাহ। এবং এর আগেও 2009 থেকে 2014 সাল পর্যন্ত কিন্তু দেখা গেছিল যে উপত্যকার মুখ্যমন্ত্রী তিনি ছিলেন। তবে তখন তা ছিল রাজ্য। 2019 সালে 370 ধারার অবলুপ্তির পর তা কেন্দ্রশাসিত অঞ্চলে কিন্তু পরিণত হয়েছে। আর এই 370 ধারা বাতিলের পরই রীতিমতো তোমার উত্তেজনা তৈরির চেষ্টা করছে পাকিস্তান, এমনটাই অভিযোগ এবার তুলছে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে। এবং সেই সঙ্গে আরো একটি বিষয় যে আজকে যে তোমার জম্মু কাশ্মীরে অভিযান চালিয়েছে তোমার সেনাবাহিনীরা এবং তারপরে এই যে 5 জন জঙ্গিকে তোমার আটক করা হয়েছে। এবং এরপরও একটা ভয়ের খবর থেকে যাচ্ছে যে তোমার জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার সন্ত্রাসবাদী যুদ্ধের যে লঞ্চ পথগুলি সেটা কার্যত সক্রিয় করেছে 5 জঙ্গিরা। এই খবর রীতিমতো গোয়েন্দা সূত্রের কাছে রয়েছে। অন্যদিকে জৈশ ই মোহাম্মদ এবং লস্কর-ই তৈবার জঙ্গিরা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছে বলেও এই খবর গোয়েন্দার কাছে রয়েছে। তবে যাই হোক, আজকে এই জম্মু কাশ্মীরে চলমান নিরাপত্তা পরিস্থিতির দিকে নজর রেখেছে আজকের অভিযান। এবং দেশের নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনীর যে অভিযান রীতিমতো গুরুত্বপূর্ণ। এবং আগামী দিনে এই সব বিষয়গুলি নজর রেখে সেনাবাহিনীর অভিযান তারা জারি রাখবেন বলেও এই খবর আমরা পেয়েছি। অঙ্কিতা, ধন্যবাদ শতাব্দী।
অর্থাৎ ভারতীয় সেনার একটা বড় সাফল্য, এখনো চিরুনি তল্লাশি চলছে আর এই সেই চিরুনি তল্লাশিতে আরো বেশ কয়েক পাক জঙ্গিকে খতম করবে ভারতীয় সেনা। এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা গেছে, কারণ লুকিয়ে থাকা বেশ কয়েকটি ডেরায় তল্লাশি চালিয়ে এখনো পর্যন্ত 5 পাক জঙ্গিকে খতম করতে সক্ষম হয়েছে ভারতীয় সেনা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।